রাত্রি 8টার সময় বেরোচ্ছি এখন ভূতনাথে। এখন মনে হয় 8টা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য জিয়া রেগে গেছে। কিছু করার নেই, কেন বলো তো অনেক গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সন্ধ্যে 7:30। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি হচ্ছে ভূতনাথ। তো আমরা সবাই মিলে ভূতনাথ মন্দিরে যাচ্ছি, মানে আমি, জিয়া, লঙ্কা নিয়ে যাচ্ছে অবভিয়াসলি, আর পম্পা আর অক্ষয়। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে ভূতনাথ যাবো, তো ওই জন্য আমরা এখন রেডি হয়েছি, যাবো ভূতনাথে। তো চলো আজকে ব্লগটা এই জন্য এখন থেকে শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আমাদের সাথে তোমরাও ভূতনাথ দর্শন করবে। এই আমি কার্ড আনলাম না তো, তেল যদি ভরতে হয় আছে বাবা। কাদের তোদের? হ্যাঁ। তো এই যে আমরা এখন যাচ্ছি ভূতনাথ, রাত্রি 8টার সময় বেরোচ্ছি এখন ভূতনাথে। এখন মনে হয় 8টা মন্দিরে যাচ্ছি আমরা। আর লাইক আমি বলছিলাম ভূতনাথ না গিয়ে চল প্রিন্সেপ ঘাটে যাই। কতক্ষণ লাগবে যেতে? 20 মিনিট লাগবে ভূতনাথ যেতে। জানা এখন তুই ওই কি বলে ওই রোডে গেলে জ্যাম। হ্যাঁ চল প্রিন্সেপ। বিস্কিট আনলি না? 3টে বিস্কিট নিয়ে। তো আমরা ভেবেছিলাম ভূতনাথে যাবো, বাট ভূতনাথের ক্যান্সেল, প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য জিয়া রেগে গেছে। কিছু করার নেই, কেন বলো তো অনেকটা দূরে, তো ওই জন্য যাচ্ছি না। মানে প্রায় 1 ঘন্টার ওপর লেগে যাবে, এখন অফিস টাইম, তো ওই জন্য আর গেলাম না। প্রিন্সেপ ঘাটে এসেছি, এই যে এইটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো তোমাদেরকে তো বললামই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ভূতনাথ যাব বলে, বাট যেতে পারলাম না। কি বলো তো, ভগবানের জায়গায় না, ভগবান যদি না টানে সত্যি যাওয়া হয় না। তো আমাদেরও যাওয়া হলো না। বেরোলাম বাড়ি থেকে ভূতনাথ যাব বলে, বাট রাস্তায় বেরিয়ে কি হলো আমার জানি না, আমি বললাম আর যাব না। জিয়া তো রেগে গেল। আমি বললাম আমি আর যাব না, কারণ এতটা রাত হয়ে গেছে, ভূতনাথ যেতে অনেকটা টাইম লাগবে, আর রাস্তায় সেই সময়টা জ্যাম। লঙ্কাও বলল, ওরও যাওয়ার ইচ্ছে ছিল না, আমি বুঝতে পারছিলাম, কারণ ওরও মানে একটু খাটনি হয়ে যেত, এতটা দূর গাড়ি নিয়ে যাওয়া, জ্যাম রাস্তায়, আর ওখানে গাড়ি রাখার খুব প্রবলেম। তো ওই জন্য আর গেলাম না। তো প্রিন্সেপ ঘাটে চলে আসলাম। আর এটা দেখো সেকেন্ড হুগলি ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে, মানে এটাই তো লাইট চলতো, এখন লাইটটা অফ করে দিয়েছে কেন কে জানে। খুব মানে সুন্দর প্লেস, খুব ভালো। ওইখানে সবাই মানে বোটেও চড়ছে, বাট আমি এত রিস্ক নেব না। যেদিনকে আমরা ওই ড্রাগন চড়েছিলাম, ওটার মতন রিস্ক নিতে চাই না আমি। সেটাই ভালো, শান্তিতে থাকাই ভালো, এত রিস্ক নেওয়া ভালো লাগে না। তো ওটা আইফেল সেকেন্ড ব্রিজ, ওটা মনে হলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আইফেল টাওয়ারটা যেতাম। হ্যাঁ কলকাতার দর্শনীয় স্থান। এই ইসে খাবি, চাউমিন খাবি পম্পা? তো এই প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা দাঁড়িয়ে না, মানে গঙ্গার এই ভিউটা বা তোমার এই সেকেন্ড ব্রিজটা দেখতে ভীষণ ভালো লাগে। আর নিচে দেখো নৌকোগুলো চলছে, তার রিফ্লেক্টগুলো জলে পড়ছে, নৌকোগুলোর মধ্যে লাইট জ্বলছে, মানে ভীষণ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, একটুও হাওয়া দিচ্ছিল না, গাছের পাতা তো নড়ছেই না, তো সেরকম হাওয়া দিচ্ছিল না। যাই হোক, তো দুটো চাউমিনের অর্ডার করেছিলাম আমরা, তো বলেছিলাম সস দিতে না, তো চাউমিনগুলো ভালোই করেছিল। আমরা এখন চাউমিন খেলে, চাউমিনটা ভালোই করেছিল বল। হ্যাঁ, এই স্ট্রিট ফুড থেকে, এই দোকানটা থেকে চাউমিন নিলাম, চাউমিনটা বেশ ভালো করেছে, সস ছাড়া নিয়েছি তো ওই জন্য ভালো হয়েছে। বাড়ি চলে যাচ্ছি, আর জিয়া খুব রেগে গেছে, যেহেতু আমরা ইসেতে যাইনি, ওই যে ভূতনাথে যাইনি, ওই জন্য খুব রেগে গেছে। চুড়িদার পরে এসেছিল, তো কী করবো আর, কিছু অনেকটা দূর, ওইদিকে অনেকটা দূর, তো ওই জন্য আর গেলাম না।
তো তোমরা ভাবছো আমি আবার এই ছাগল বা পাঠা যাই হোক এইসব কেন দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি বেগবাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো জিয়ার বন্ধু থাকে ওখানে, ওখানে একটা কোনো খাবার, ও তো কিচ্ছু খায়নি, রাগ করে ওখানে আমরা চাউমিন খেলাম, চা খেলাম, ও কিছু খায়নি। তো বললো ওখানে একটা দোকান আছে এই বেগবাগানের এই রাস্তাটায়, তো ওখানে ফ্রাইগুলো বেশ ভালো পাওয়া যায় আর বেশ সস্তা। তো ওই জন্য এই বেগবাগানের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর যেহেতু সামনে ঈদ, ওই জন্য ভ্যারাইটিস দোকান বসেছে, মানে মেলার মতো বসেছে দুদিকে। আর এই যে দোকানটা, এখান থেকে আমরা এই চিকেন ফ্রাইসগুলো নেব। এই KFC স্টাইলের চিকেন ফ্রাইসগুলো মাত্র 30 টাকা করে দাম, এক একটা এত বড় বড়। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দুদিকে কত লোকজন, মানে একটা মেলার মতো বসেছে, বেশ ভালো লাগছিল। কিন্তু প্রচণ্ড জ্যামও ছিল রাস্তাঘাট। এই যে দেখো সেবাই বিক্রি হচ্ছে, এদিকে মানে পাঠা বিক্রি হচ্ছে, মানে ওদের জবাই করবে বলে ওই জন্য, তো এইসব বিক্রি হচ্ছিল। প্রচণ্ড ঘিঞ্জি। আর লঙ্কা তো গাড়ি নিয়ে চলে গেছে, কারণ এখানে গাড়ি দাঁড়াতেই দিচ্ছে না। এই দেখো, দেখতে পাচ্ছ সব এগুলো বিক্রি হচ্ছে, এক একটার দাম 15,000 20,000 এরকম দাম, মানে শুনলাম আর কি, ওরা বলা বলি করছিল। আর লঙ্কা অনেকটা দূরে গাড়িটা দাঁড় করিয়েছে, তো সেখানে চলে এসেছি এবার। আমরা এখন পার্কসের কাছ থেকে চিকেন পকোড়া টকোড়া খেলাম, ওগুলো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। আর জিয়া খেলো বার্গার, আমরা খেলাম চিকেন পকোড়া। আর প্রচুর মিষ্টি নিয়েছি, এত সস্তা এই জায়গাটায় মিষ্টিটা। আমি নিয়ে এসেছি এই জায়গাটায়। হ্যাঁ, তো যাই হোক মিষ্টিগুলো নিলাম। কত মিষ্টি নিলাম? মাত্র 200 টাকা। আর হচ্ছে মিষ্টিগুলো পরে বাড়িতে গিয়ে দেখাবো। আর কি বলতো, আর এখানে এখন জ্যাম আছে। এই সামনে একটা দোকান, ওখান থেকে জমজম, ওখান থেকে বিরিয়ানি অর্ডার করলাম। বাড়ি চলে যাচ্ছিলাম, বিশু আবার বললো কি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসো, তো ওই জন্য আবার বিরিয়ানি অর্ডার দিতে গেলাম। এখন 15 মিনিট ধরে বসে থাকবো, কি অবস্থা। তো আমরা বাড়ি চলে এসেছি, 11টা বাজে। ভালো মতো ঘুরে টুরে আসলাম। আর একটু বিরিয়ানি, তুই বিরিয়ানি এনেছিলাম। হ্যাঁ, একটু বিরিয়ানি এনেছিলাম, একশাকে দিয়ে দিলাম। আর জিয়া একশা। আমরা প্রথমে প্রিন্সেপ ঘাটে গেলাম, চা খেলাম, তারপরে কি খেলাম, চাউমিন খেলাম। তারপরে আবার পার্ক সার্কাসের ওপর দিয়ে আসলাম, জিয়ার কোন বন্ধুর বাড়ির ওখানে চিকেন খেলাম। আর কি খেলাম, জিয়া খেলো বার্গার, মিষ্টি নিলাম, এত সস্তার মিষ্টি। তারপরে আবার অর্ধেক রাস্তা চলে এসেছি, বিশু আবার বলছে বিরিয়ানি নিয়ে আসো। ওই পার্ক সার্কাসের জমজম থেকে বিরিয়ানি নিয়ে এই বাড়িতে আসলাম। 11টা, পুরো ডট 11টা বাজে। এখন ওরা বাড়ি চলে যাবে। চলো, আর ব্লগটাও এখানে শেষ করছি। আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, যাচ্ছে বাড়িতে, কালকে আবার রাতে চলে যাবে। বলছি থাকতে, জিয়া একটু চিকেন রান্না করে খাওয়াবে। যেতে হবে, তাও রোববার দিনটা থাকার চেষ্টা কর। রাজুদাকে বল রোববার দিন রাতে না তো চলে যাবে, ঠিক আছে? বাবাকে গিয়ে বল। টাটা, গুড নাইট। যাও, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। টাটা। আচ্ছা, নিচে টাটা। মেশো ওইখানে, জোরে ডাক, জোরে ডাক। ও ছাড়, বাদ দে। এই জিয়া, এই যে বিদ্যা তোমাকে ডাকছিল। ওই যে একজন ওখানে বসে আছে, ওই যে। টাটা। গুড নাইট। চলো এবার ঘরে যাই, প্রচন্ড গরম লাগছে, এসিটা চালা। বিরিয়ানি নিয়ে এসেছি জ্যাম থেকে, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর জিয়ারা খাবে চিকেন বিরিয়ানি, জিয়াদেরটা চিকেন। তারা খুলি, তো এই যে এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে বিশু বললো মাটন বিরিয়ানি খাবে। আর এখানে আছে চিকেন বিরিয়ানি, এটা জিয়ার। আর জিয়া একটা ইসে এনেছে, ওই নান খাবে, ওই নান। যে মিষ্টি এনেছি দেখো, এই যে এত বড় বড় মিষ্টিগুলো, অনেক এত কম দাম মিষ্টিগুলো, কি বলবো। তো মিষ্টিগুলো আমি এখন এর মধ্যে ঢেলে রাখি। বিশু তো এখন মিষ্টি খেতে খুব পছন্দ করছে। তো চলো, এই যে মিষ্টির দোকানটার নাম কি বলো তো, পার্ক সার্কাসে।
পিওর মিল্ক অ্যান্ড সুইটস অ্যান্ড স্ন্যাক্স, বেগবাগান। তো এই দোকানের মিষ্টিগুলো সত্যি খুব কম দাম। এত বড় বড় মিষ্টিগুলো, এগুলোর দাম, এই যে এত বড় বড় মিষ্টি, এগুলোর দাম কত জানো? এগুলোর দাম মাত্র 18 টাকা করে, যেটা আমাদের এখানে কামধেনুতে না হলেও 25 টাকা করে দাম হতো। আর এই মিষ্টিটা এত বড়, এটার দামও 18 টাকা, এটার দাম 12 টাকা, আর এই সন্দেশটার দামও 12 টাকা। তো এই মিষ্টিগুলো নিয়ে এসেছি। তো চলো থাক এখন। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম যাব ভূতনাথ বলে, কিন্তু বলে না ঠাকুর না টানলে হয় না। তো বেরিয়েছিলাম, ড্রেস আপ করে বেরিয়েছিলাম ভূতনাথ যাবো বলে, কিন্তু আলটিমেটলি যাওয়া হলো না। গেলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো জিয়া তো খুব রেগে গেছে, যেহেতু ও যেতে পারেনি ভূতনাথে, ওর খুব যাওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য কুর্তি ফুর্তি পরে গেছে। তো ওইটাই বলছি যে ভগবান না টানলে সেই ভগবানের জায়গায় যাওয়া যায় না। তো ওই জন্য এইসব ঘুরে টুরে চলে আসলাম। আর ঘোরাঘুরি বন্ধ, কেননা জিয়ারও পরীক্ষা অগস্ট মাস থেকে, লাস্ট পম্পাও চলে যাবে, পম্পার মেয়েরও পরীক্ষা। তো ও আছে, চলে যাবে কাল পরশু, ওই জন্য একটু গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।